কষ্টটা তো ওইখানে 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, ভোট সেন্টারে যেয়ে দেখেছে ভোট দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য একটা উৎসব মুখর আমেজ যখন থেকেই আমার মনে হয় ডিক্লারেশন হলো যে ভোট হচ্ছে, নমিনেশন যাচ্ছে, কারা প্রার্থী আসছে, তো মানুষের মধ্যে অনেক উৎসাহ এবং সবাই তাদের নিজস্ব মতামত দিতে যাচ্ছে। এবং এখানে তরুণ প্রজন্ম যারা নতুনভাবে অ্যাড হয়েছে, যারা ভোট দেয়নি, আপনারা জানেন 6 কোটি নতুন ভোট, এবং জুলাই অভ্যুত্থানের পরে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তাদের চোখে দেখা, তাদের মতামতকে প্রাধান্য দেওয়া, সমাজকে যেন আমরা সেই আঙ্গিকে সাজাতে পারি। তো অবশ্যই সবাইকে, সবার মধ্যে একটা উৎসব ভাব, আর স্পন্টেনিয়াসলি আমার মনে হয় সবাই যাবে ইনশাল্লাহ। আপনার ভোটার রাজনীতিতে আপনি প্রথম, জি। তো এই যে মানুষের সাথে যে কানেক্টিভিটির কথা বলছিলেন, আমরা দেখলাম যে অনেকে আপনাকে বুকে জড়িয়ে ধরছে, জিনিসগুলো কেমন লাগছে আসলে, কি মনে হয়? এবং অনেক বেশি আশার উদ্বেগ করে। আপনি যখন মানুষের জন্য কিছু করতে এক পা আগাবেন, মানুষ যখন আরও 2 পা এগিয়ে এসে আপনাকে জড়িয়ে ধরে নেবে, এইটা আসলে অনেক বেশি আশার উদ্বেগ করে। তো বলে না যে সম্ভাবনার দেখতে পাই, তো সম্ভাবনা আসলে কোনো জায়গা ভিত্তিক না, মানুষ ভিত্তিক। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনার কাছে আশা করবে যে আপনি ভালো কিছু করেন, সেটা আপনাকে অনেক বেশি উদ্দীপনা দেয়, অনুপ্রেরণা দেয় যে না, আমাকে তাদের জন্য এটা করতে হবে। বিগত সময়েও আমরা আমাদের যে মানুষগুলো যারা চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার ছিলেন, গুমের শিকার, যখন আমরা সবাই একসাথে দাঁড়াতাম, আমরা সবাই মিলে কিন্তু আমাদের জন্যই কাজ করতাম। এইখানকার ঢাকা 14-তে আসার পরে প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি, তাদের একটা আকাঙ্ক্ষা আছে, তারা রাজনীতি কিভাবে দেখতে চায়, তারা তাদের জন্য, জনগণের জন্য, এলাকার জন্য যেন কিছু হয় উন্নয়নমূলক, তাদের নিরাপত্তার জন্য, সেই জিনিসটা তারা প্রত্যাশা করে। এটা অনুভব করতে পারছি এবং তারা যোগ্য মনে করছে দেখেই বুকে টেনে দিচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। তার